প্রতীক নিয়ে ইসি এনসিপির অনড় অবস্থানের অবসান। মঙ্গলবার দলটিকে শাপলাকলি বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল ইসি। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাচি প্রতীক বরাদ্দ দিয়েছে কমিশন। তদন্তের পর বাতিল করা হয়েছে 11টি দলের আবেদন। 12 নভেম্বরের মধ্যে আপত্তি নিষ্পত্তির পর প্রতীকসহ দলের নিবন্ধন নিয়ে গ্যাজেট প্রকাশ করবে ইসি। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। নিবন্ধনের মাধ্যমে সকল অনিশ্চয়তা কেটে যাওয়ায় দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম জানান, আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিবে এনসিপি। বলেন, চলতি মাসেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলাকলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দিব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে আমরা সেরকম সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি। সারা দেশের জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। এদিকে আগামী 30 নভেম্বরের মধ্যে ইউনিয়নের পাশাপাশি ওয়ার্ডেও আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেতুলিয়ায় এক পথসভায় একথা বলেন তিনি। এই নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে আমাদের এই পঞ্চগড় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা আহ্বায়ক ওয়ার্ড কমিটি অর্থাৎ ওয়ার্ড আহ্বায়ক কমিটি করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি আগামী নির্বাচনে শক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্ত করতে হবে। 3টি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে বুধবার দাবি আপত্তি আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেবে ইসি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।